হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ট্রাভেলার সুমন সাগনিকে আপনাদের আরও একবার স্বাগত। সামনেই দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা, আর বিশ্ব বাংলা গেটে নেমে টোটো করে আপনারা এখানে চলে আসতে পারবেন সার্ভিস রোড। 5 মিনিটের দূরত্ব, আপনারা চাইলে এখানে হেঁটেও আসতে পারেন। এবার দেখাবো কোথায় আসবেন। আপনারা নতুন একটা ঘোরার জায়গা, নিউ টাউনে অবস্থিত এয়ারক্রাফট মিউজিয়াম। সামনেই দেখুন এয়ারক্রাফট। আমি এখন দাঁড়িয়ে আছি এই মিউজিয়ামের গেটের সামনে, আর আমার সামনে যে দাদাকে পেয়েছি সিকিউরিটি, খোলা থাকে 8টা থেকে 12টা, তাই তো? আর এমনি আসতে গেলে 11টা থেকে খোলা থাকে, আর রাত্রি 8টা পর্যন্ত। আর আসতে গেলে ওই বিশ্ব বাংলায় নেমে, আচ্ছা আচ্ছা, বিশ্ব বাংলা থেকে টোটো বা বাসা আসে, ইকো পার্ক থেকেও দেখতে আসে। ঠিক আছে, অনেক আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দাদাকে। উইকেন্ডের ছুটিতে বিকেলবেলা চলে আসুন নিউ টাউনের এই এয়ারক্রাফট মিউজিয়াম। সোমবার সম্পূর্ণ বন্ধ থাকে, বাকি দিনগুলো খোলা থাকে। ভারতবর্ষের দ্বিতীয়, কলকাতার প্রথম এই এয়ারক্রাফট মিউজিয়াম, যেটি নিউ টাউনের মুকুটে নতুন পালক সংযোজিত করেছে। হ্যালো বন্ধুরা, আমি সুমন, ট্রাভেলার সুমন সাগনিকে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি চলে এসেছি রাজারহাট নিউ টাউনে অবস্থিত এয়ারক্রাফট মিউজিয়াম। এই মিউজিয়ামে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটি অবসরপ্রাপ্ত বিমান রাখা আছে, যেটি দৈর্ঘ্য 50.3 মিটার, এবং এই এয়ারক্রাফটের ক্রু মেম্বার 10 জন। এন্ট্রি ফি লাগে 30 টাকা। এই মিউজিয়ামে প্রবেশ মূল্য 30 টাকা। এই এয়ারক্রাফটটি সম্বন্ধে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। এই এয়ারক্রাফটটির নাম হলো TU-14। এটি ইন্ডিয়ান নেভির একটি অবসরপ্রাপ্ত এয়ারক্রাফট। বর্তমানে এই মিউজিয়ামের রক্ষণাবেক্ষণ হিডকোর দায়িত্বে আছে। এয়ারক্রাফটটির ডানার দৈর্ঘ্য 50 মিটার। এটির গতিবেগ ঘন্টায় 900 কিলোমিটার। 1 ঘন্টায় এই এয়ারক্রাফটটি চালানোর জন্য 6 টন ফুয়েল লাগে। এই যুদ্ধবিমানটি তার 30 বছর বয়সে 3টি যুদ্ধে অংশগ্রহণ করে। তার মধ্যে উল্লেখযোগ্য হল কার্গিলের যুদ্ধ। এটি তামিলনাড়ু থেকে আনা হয়েছে 16টি ট্রাকে করে। কলকাতায় নিয়ে আসার পর এটিকে জুড়ে আবার এর আগের রূপ দেওয়া হয়েছে।
একটা কথা মাথায় রাখবেন, এই এয়ারক্রাফটের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তাই ভিতরে যে দুজন গাইড আছে এই এয়ারক্রাফট সম্বন্ধে যাবতীয় তথ্য তারা আপনাদেরকে জানাবেন। আর এয়ারক্রাফটে ওঠার জন্য এই সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করবেন। বাচ্চাদের সঙ্গে নিলে বাচ্চাদের জন্য চিলড্রেন পার্কের ব্যবস্থা আছে। সামনে দেখুন, বাচ্চাদের সময় কাটানোর জন্য নানান রকম ব্যবস্থা করা আছে এই এয়ারক্রাফট মিউজিয়ামে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।